মুহূর্তে রাজধানীর হাজারীবাগে আছেন সহকর্মী আবু সাইদ নিশান। সরাসরি যাব তার কাছে। নিশান, যে গ্যাসের চুলা থেকে গ্যাস লিকেজের যে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের শিশুসহ 4 জন দগ্ধ হয়েছেন, আমরা তার সামনে আছি। এবং এই গ্যাসের চুলার এখান থেকে কিন্তু বিস্ফোরণের যে ঘটনা সেটি কিন্তু ঘটে এবং সেই বিস্ফোরণে কিন্তু পাশের যে দেয়াল সেটি কিন্তু উড়ে গিয়ে পাশে আরেকটি ভবনে পড়ে এবং আমরা দেখতে পাই যে এখানে যে আসবাবপত্র রয়েছে এবং গ্যাসের চুলার যে থালা বাসন রয়েছে সেগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেখা যাচ্ছে। এবং এই বিস্ফোরণের ঘটনায় কিন্তু বেশ কয়েকটি দেয়াল এবং এই ভবনের গেটও কিন্তু ভেঙে পড়ে। এবং আমরা এখানে যেটা জানতে পেরেছিলাম যে গ্যাস লিকেজের যে ঘটনা, সেই ঘটনায় তিতাস গ্যাসের কর্মকর্তা এসেছিলেন। তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে গ্যাসের লাইনে আসলে কোনো লিকেজ নেই এবং এখানে যে গ্যাস ছিল সেখান থেকে আসলে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা যেটা জানতে পেরেছিলাম যে স্থানীয় মাধ্যমে যে এবং বাড়িওয়ালার সাথে কথা বলে যে এখানে কিন্তু দীর্ঘদিন থেকে যারা ছিলেন তারা কিন্তু বসবাস করছিলেন না, তারা গতকালকেই এসেছিলেন বাসায় এবং সম্ভবত বাসাটি আসলে বদ্ধ থাকায় এবং গ্যাসের চুলায় যে লিকেজ ছিল সেখান থেকে গ্যাস জমে থেকেই আসলে এই বিকট বিস্ফোরণের ঘটনাটি ঘটে বলে আমরা জানতে পেরেছি। এতে কিন্তু একজনের অবস্থা আশঙ্কাজনক বলেও আমরা জানতে পেরেছি। তিনি হলো গিয়া তিনি দগ্ধ আমরা জানতে পেরেছি। এর মধ্যে 4 জনের দগ্ধের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। এবং এই ঘটনায় ফায়ার সার্ভিস এবং থানা পুলিশ তারা কিন্তু পরিদর্শন করে এসেছেন। এবং এই ছিল রায়ের বাজার থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। রায়ের বাজার থেকে সহকর্মী আবু সাইদ নিশান।